ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আপনি ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম দুইজনের একজনের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাবের বেলায় দোয়াটাকে কবুল করছে। ওমর ইবনুল খাত্তাবের বেলায় এই দোয়াটাকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মনের মধ্যে ধাক্কা দিয়েছেন। ধাক্কা লেগে এবার হযরত ওমরের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা তার মনের মধ্যে ভালো লাগে, কিন্তু মুখে প্রকাশ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাতের বেলায় হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে। হযরত ওমর লুকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে, সামনে যায় না, দেখা দেয় না, লুকায় শুনে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ নবীর তেলাওয়াত শুনে, তেলাওয়াত হযরত ওমরের অন্তরের মধ্যে পাগল পারা করে দিছে। হযরত ওমরের মন উদ্বেলিত হয়ে গেছে। তো একদিন শয়তান আবার হযরত ওমরের ধোঁকা দিছে। কেমনে ধোঁকা দিছে? যে মক্কার বড় বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবা তারা ঘোষণা করছে যেই ব্যক্তি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে তাকে অনেকগুলা উট দেওয়া হবে। এই কথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব একটা নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে হযরত ওমর বের হইছে। বের হওয়ার পরে তরবারি নিয়ে হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যায়। আর এমন সময় রাস্তার মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ ওমর, কই যাও তুমি? কই যাও? নাঙ্গা তলোয়ার নিয়ে কই যাও? হযরত ওমর বলতেছে, আমি মুহাম্মাদের কল্লাকে দ্বিখণ্ডিত করতে যাই। বলেন না নাউযুবিল্লাহ। আমি মুহাম্মাদের কল্লাকে দ্বিখণ্ডিত করতে যাই। এটা বলে হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীর দিকে ছুটছে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, এই ওমর, শুনো, তুমি তো মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করার জন্য যাচ্ছ। তুমি কি একটু খবর নিছো? তোমার ঘরের খবর নিছো? যাও যা দেখো তাড়াতাড়ি যে তোমার বোন এবং ভগ্নিপতি তারা উভয় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হযরত ওমর এই কথা শোনা মাত্র তার চলার গতিবিধি পরিবর্তন করে দিল। চলার গতিবিধি পরিবর্তন করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপরের বাড়ির দিকে চলতে শুরু করে দিছে। বোনের বাড়ির দিকে যায়। বোনের বাড়ির দিকে যাওয়ার পরে যখন বোনের বাড়ির দরজার সামনে পৌঁছে, দরজার সামনে পৌঁছার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ঘরের ভিতর থেকে কুরআনুল কারীমের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের বোনের ঘর থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। হযরত ওমর যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ঘরের মধ্যে জোরে জোরে টক টক আওয়াজ দিছে, জোরে জোরে আওয়াজ দিছে। হযরত ওমরের আওয়াজ থেকে বড় ভগ্নিপতি সাঈদ তারা উভয়
ভাই বুঝে ফেলছে এটা নিশ্চয় আমার ভাই উমরের আওয়াজ। এটা শুনে বুঝতে পেরে তারা ঘরের মধ্যে কুরআনুল কারীম শিখতেছিল। সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের ওই সহিফা গুলা তারা লুকায় ফেলে এবার যখন ঘরের দরজাটা খুলছে, ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ঘরের মধ্যে তেজস্বী হয়ে ঘরের মধ্যে ঢুকে বোন এবং ভগ্নিপতি তাদের উভয়কে বেদ্রক মায়ের পিটা করছে। অনেক পিটার পরেও বোন এবার ভাইকে বলতেছে, ও ভাই, তুমি আমাকে একেবারে জানে মেরে ফেলতে পারো, তুমি যদি চাও আমাকে একেবারে জানে মেরে ফেলবা, তারপরও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তারপরও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই ধর্মে এত মজা, এত মজা, এত মজা, আমি এই ধর্ম ছাড়তে পারবো না। বোন বলতেছে, ভাই আমাকে একেবারে মেরে ফেলো, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের মনের মধ্যে চেঞ্জ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ আগেই তো হযরত উমরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত ভালো লাগতো। হযরত উমরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ভালো লাগতো। যখন আবার বোনের কাছে এই কথাগুলো শুনছে, এই কথাগুলো শোনার পরে হযরত উমর বলতেছে, এই বোন, ঠিক আছে তাহলে একটু আমার দে, আমি ওই সহিফাগুলো একটু ধরি দে মারে। হযরত ওমর বলতেছে, বোন দে ওইটা, আমি সহিফাগুলো ধরি, আমি একটু কোরআন তেলাওয়াত করবার চাই, আমার দাও একটু, আমি তেলাওয়াত করি। এবার বোন কি উত্তর দিতেছে? বোন বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। বোন বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, এটা তো এমন একটা কালাম, এমন একটা কালাম, যে কালামটাকে কোনো অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারবে না। যেই কালামটা ভাই তুমি তো নাপাক, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি পারবা না, ধরতে পারবা না। যাও আগে তুমি গোসল করো, ওযু করো, পাক পবিত্র হও। পাক পবিত্র হওয়ার পরে তোমাকে এই কুরআনুল কারীমের সহিফাগুলো দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে উত্তম রূপে গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে হযরত ওমরের হাতের মধ্যে যখন কুরআনুল কারীমের সহিফাগুলো দেওয়া হইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আরবি ভাষাবিদ ছিলেন। কুরআনুল কারীমের আয়াতগুলো পড়তেছেন আর হযরত ওমর অর্থগুলো বুঝতেছেন। ওই আয়াতগুলো নিচে আর হযরত ওমর পড়তেছে, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى الله أكبر। এই আয়াতগুলো হযরত ওমর পড়ে সব বুঝে আর হযরত ওমর কান্দে। হযরত ওমর কান্না করতেছে, হযরত ওমরের কানতে কানতে বুক বোলা ভাইসে যাইতেছে আর কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। হযরত ওমর এবার তার বোন আর ভগ্নিপতিকে বলতেছে, আমি আর দেরি করতে পারবো না, আমার ভিতরে ইশকের জ্বালা ধরে গেছে। আল্লাহু আকবার। আমি আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। এবার বোন আর ভগ্নিপতি হযরত ওমরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাওয়ার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে ছিলেন, হযরত যায়েদ ইবনে আরকামের বাড়িতে ছিলেন। তো সাহাবায়ে কেরামরা দেখতেছে হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে।
তখন সাহাবীরা আল্লাহর নবীকে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, ওই যে দেখেন না উমর তো তরবারি নিয়ে আসতেছে, আপনি তাড়াতাড়ি একটু লুকান। তো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য একটা জবাব দিছে, বলতেছে এই সাহাবীরা, হযরত উমরকে আটকানোর দরকার নাই, হযরত উমরকে আটকাইতে দরকার নাই, তারা আসতে দাও। আল্লাহু আকবার। তারা আসতে দাও, তারা আসতে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিছে, হাবিব আমার হযরত উমরের ব্যাপারে আমি আপনার দোয়াটাকে কবুল মঞ্জুর করে নিছি। হযরত ওমর এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন। তখন আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে কালিমা পড়া মুসলমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কষ্ট হয় নাকি? আপনাদেরকে আরো একটা হাদিসের তরজমা শোনাই। হাদিসের তরজমা কোনো বাহিরের কথা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় এবার হযরত ওমর দেখতেছেন রাস্তার মধ্যে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় একজন যুবক কাঁদতেছে। হযরত ওমর ওই যুবককে বলতেছে, লিমা ইউবকিকা ইয়া শাব, ও যুবক তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণ কি? তুমি কেন এত কাঁদতেছো? কারণটা কি? তখন ওই যুবক বলে, ভাই ওমর, আমি এমন একটা গুনাহ করছি যেই গুনাহটা আল্লাহর জমিনের মধ্যে ক্ষমা নাই, এমন একটা গুনাহ আমি করছি, ওই গুনাহের কারণে আমি কাঁদতেছি। এবার হযরত ওমর বলে, তুমি কেমন গুনাহ করছো যে তোমার গুনাহটা আল্লাহর জমিনের মধ্যে ক্ষমা নাই? কেমন গুনাহ করছো? তো এবার ওই সাহাবী বলতেছে, ওমর, ভাই ওমর, আমি এমন গুনাহ করছি, আমাকে তুমি ওই গুনাহের কারণে আমার কান্না থামাইতে পারবা না। একটা কাজ করলে তুমি আমার কান্না থামাইতে পারবা না। বলে, কি কাজ করলে তোমার কান্না থামবে? এবার ওই যুবক বলতেছে, আমার একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আমার মনের ভাষাগুলা ব্যক্ত করতে পারি, মনে হয় আমার ভালো লাগবে, আমার কান্না থামবে। আমার একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। এবার হযরত ওমর ওই যুবককে বলতেছে, ইমশি মাই, ও যুবক আমার সাথে চলো। চলতে চলতে ওই যুবককে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে গেছে। দরবারের দিকে গিয়ে দরবারের সামনে পৌঁছে ওই সাহাবীকে বলতেছে, এই সাহাবী, ইন্তাজির সাআত, তুমি একটু অপেক্ষা করো, আমি আগে ভিতরে যাই। ভিতরে যা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মেজাজের কি অবস্থা। আমি একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মেজাজের অবস্থাটা দেখে আসি, তারপরে তোমাকে নিয়ে যাব। এটা বলে ওই যুবককে হযরত ওমর বাহিরে দাঁড় করা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর চলে যায়। হযরত ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত ওমর কান্না করতেছে, কান্না আরম্ভ করে দিছে। আল্লাহর নবী পয়গম্বর হযরত ওমরের চোখে পানি দেখে পয়গম্বর হযরত ওমরকে বলতেছে, লিমা ইউবকিকা ইয়া ওমর, ও ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়? তুমি কেন কাঁদতেছো? হযরত ওমর এবার বলতেছে, পয়গম্বর, একজন যুবকের কান্না আমাকে কাঁদায়। বলে, কোন যুবকের কান্না তোমার এমনি কাঁদায়?
এবার হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু অনুমতি দেন তাহলে ওই যুবকটাকে আপনার কাছে নিয়ে আসব। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে ওই যুবককে একটু নিয়ে আসব। হযরত ওমর বলতেছে, এটা বলার পরে আল্লাহর নবী বলতেছে, ঠিক আছে, যাও তুমি ওই যুবকটাকে ডাকো, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই যুবকটাকে বাহিরে আনার জন্য হযরত ওমর বাহিরে চলে যায়। হযরত ওমর বাহির থেকে ওই যুবকটাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ঢুকে, ওই যুবক কান্না করতেছে, কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে ঢুকছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতেছে, ও যুবক, তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, আমি এমন একটা গুনাহ করছি যেই গুনাহটা মনে হয় এই জমিনের মধ্যে ক্ষমা হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করতেছি। এবার আল্লাহর নবী বলতেছে, ও যুবক, তোমার গুনাহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের तमाम দুনিয়ার চাইতেও বড়। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের तमाम জগতের तमाम দুনিয়ার চাইতেও বড়। এবার আল্লাহর নবী ওই যুবককে বলতেছে, ও যুবক, তুমি যে গুনাহটা করছো, তোমার গুনাহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চাইতেও বড়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চাইতেও বড়। এবার আল্লাহর নবী ওই যুবককে বলতেছে, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার চাইতেও বড়? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার চাইতেও বড়। এবার আল্লাহর নবী বলতেছে, ও যুবক, তুমি কি এমন গুনাহটা করছো বলতেছো তোমার গুনাহটা আল্লাহর জমিনের চাইতেও বড়, আল্লাহর আরশের চাইতেও বড়, আল্লাহর দয়ার চাইতেও বড়? কি এমন গুনাহ করছো একটু বলো। তুমি যদি তোমার গুনাহের কথা না বলো, আমি বুঝবো কেমনে কেমন গুনাহ করছো। ও যুবক, বলো বলো, কি এমন গুনাহ করছো? তোমার যেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চাইতেও বড় বললা। এবার ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবিকা নির্বাহের জন্য একটা কাজ বেছে নিয়েছিলাম। ও পয়গম্বর, একটা কাজ বেছে নিয়েছিলাম। সেই কাজটা হলো, যখন এই মদিনার মধ্যে কোনো মানুষ মারা যাইতো, 7 বছর যাবত আমি এই কাজটা করতেছি। কোনো মানুষ মারা গেলে আমি রাতের বেলা ওই ব্যক্তির কবরটা খুঁড়ে ওই ব্যক্তির কবর থেকে আমি লাশ, ওই ব্যক্তির কবর থেকে আমি কাফন চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফন চুরি করে কাফনটাকে উত্তম রূপে আমি ধৌত করতাম, ধৌত করে তারপরে আমি বাজারে নিয়ে বিক্রি করতাম, ইয়া রাসূলুল্লাহ। তো এবার গত কয়েকদিন আগে এই মদিনার মধ্যে একজন সুন্দর আনসারী সুশ্রুষী একটা নারীর মৃত্যু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। তার মৃত্যুর পরে আমি তার কবরে গেলাম। রাতের বেলা আমি তার কবরের মধ্যে যখন নামছি, তার কবরের মধ্যে নেমে আমি মহিলাদেরকে তো 5 টুকরা কাফন দিয়া কবরস্থ করা হয়, জানা আছে না সবার? জানা আসেনি? মহিলাদেরকে কয় টুকরা? 5 টুকরা। আর পুরুষদের কয় টুকরা? 3 টুকরা কাফন লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের মধ্যে নেমে ওই মহিলার শরীর থেকে কাফনগুলা আমি সরাইছি। কাফনগুলা সরা যখন আমি কাফনের কাপড় নিয়া উপরে উঠে আমি চলে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ, তখনই শয়তান আমাকে ধোঁকা দিছে। শয়তান আমাকে ধোঁকা দিয়ে শয়তান বলতেছে, ও যুবক সাহাবী, তুই মাত্র 5 টুকরা কাফনের কাপড় নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি, তুই কি একটু কবরের দিকে তাকায় দেখলি না এই কবরের মধ্যে কাকে দাফন করা হয়েছে?
তুই কি একটু কবরের দিকে তাকায় দেখলি না? ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দিতেছে, আর আমি শয়তানের ধোঁকায় পড়লাম। শয়তান আমাকে বলতেছে, ও সাহাবী, ও যুবক, তুই যদি চাস তাহলে এই বিশ্ব সুন্দরীর সাথে তুই তোর মনের চাহিদাগুলা পূরণ করতে পারোস। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমারে ধোঁকা দিছে। শয়তানের ধোঁকার মধ্যে, শয়তানের জালের মধ্যে আমি আটকায়া ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা সাহাবীর কবরের মধ্যে আমি আবার নেমে আমি তার সাথে আমার মনের চাহিদাগুলা পূরণ করছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মনের চাহিদাগুলা পূরণ করে উঠে আসবো, এমন সময় আমি আমার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পারলাম। এমন জোরে আওয়াজ শুনতে পারলাম, আকাশ বাতাস ভারী করে আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনতে পারলাম। ওই কবর থেকে ওই মহিলা আমাকে বলতেছে, ও যুবক, তুই কি করলি, কি করলি? ওই যুবক, তুই কি করলি? তুই আমাকে সমস্ত মানুষের সামনে, কবরবাসীদের সামনে আমার উলঙ্গ করে দিলি। ও যুবক, তুই কি করলি, কি করলি? তুই আমাকে কাল হাসরের মাঠে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি, কি করলি? এটা বলে ওই মহিলা আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমার শরীরের মধ্যে এমন জোরে কম্পন শুরু হয়েছে, এমন জোরে কম্পন শুরু হয়েছে ইয়া রাসূলুল্লাহ। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি পানাহার সবকিছু বাদ দিয়ে দিছি ইয়া রাসূলুল্লাহ। আমি আর কোনো কিছু খাই না, পানাহার সবকিছু বাদ দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনার কি ক্ষমা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীর মুখে তার বর্ণনাগুলা শুনছে, বর্ণনাগুলা শোনার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, ও সাহাবী, সত্যি তো তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ। এটা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী, তিনি তো আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তো জানেন পয়গম্বর যদি তার হকে কোনো কথা বলে ফেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ওই দোয়াটাকে কবুল করে ফেলবেন। তো এই জন্য ওই সাহাবী আর এক মুহূর্ত দেরি করেন নাই, কারণ পয়গম্বর তো হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবেন, আল্লাহ তাআলা পয়গম্বরের সেই দোয়াটাকে কবুল মঞ্জুর করে নেবেন। এই জন্য ওই সাহাবী আর কাল বিলম্ব না করে একটা দৌড় দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা থেকে বের হয়ে গেছে। দৌড় দিয়া বের হয়ে যাওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে যখন 40 দিন হয়ে গেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলছে। এবার আল্লাহর নবী বলে, হ্যাঁ বলেন, কি প্রশ্ন আল্লাহর পাক রব্বুল আলামিন করতে বলছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নগুলা হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে করতেছে। হযরত জিবরাইল আমিন পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, তামাম দুনিয়া, আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন আপনি না আল্লাহ? পয়গম্বর বলেন, আল্লাহ। ও মুসলমান ভাই, তামাম দুনিয়ার সৃষ্টিকারী কে? আরো জোরে বলেন, কে? তামাম দুনিয়ার সৃষ্টিকারী হলেন আল্লাহ। হুকুমত চলবে কার? আরো জোরে বলেন, হুকুমত চলবে কার? হুকুমত চলবে একমাত্র আল্লাহ তাআলার হুকুমত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত ছাড়া
দুনিয়ায় আর কোনো হুকুমত চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে तमाम দুনিয়ার সৃষ্টিকারী হলেন আমার আল্লাহ। এবার জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, तमाम দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করবেন আপনি না আমার আল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে तमाम দুনিয়ার সবাইকে তো ক্ষমাও করবেন আমার আল্লাহ। এবার জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, গত 40 দিন আগে একজন যুবক আপনার কাছে এসেছিল তার গুনাহের বৃত্তান্ত জানানোর জন্য। আপনি ওই 40 দিন আগে কেন ওই যুবক সাহাবীকে বলেছিলেন ও যুবক সত্যি তো তোমার গুনাহটা বড় অন্যায় হয়েছে। আপনি এই কথা বলার কারণে ওই যুবক আজ থেকে 40 দিন পর্যন্ত কোনো কিছু খায় না। ওই যুবক পানাহার একেবারে বাদ দিয়ে দিছে। ওই যুবক একটা বড় পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে উঠতে ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ার মধ্যে উঠে গেছে। সর্বোচ্চ চূড়ার মধ্যে উঠে ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই চূড়ার মধ্যে উঠে ডাক দেয়া বলতেছে আল্লাহ, আল্লাহ গো, আমার তো আর শক্তি নাই, আমার তো আর শক্তি নেই। আল্লাহ দেখো না তোমার গুনাহগার বান্দাটা উঠতে উঠতে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে। ও আল্লাহ, আমার তার ওঠার শক্তি নাই। আমার যদি আর ওঠার শক্তি থাকতো আল্লাহ, আমি আরো উপরে উঠা তারপরও তোমার কাছে আমি ক্ষমা চাইতাম। আল্লাহ আমি তার উপর উঠতে পারি না, আর উপর উঠতে পারি না। আল্লাহ তোমার বান্দাটা গুনাহ করছে, তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। এটা বলে বলে ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনার বড় বড় বিশিষ্ট কয়েকজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আলী, এমন কয়েকজন বড় বড় সাহাবীদেরকে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আপনার ওই সমস্ত সাহাবীরা তারা যেন তাড়াতাড়ি গিয়ে ওই যুবককে ওই পাহাড়ের উপর থেকে ধরে আনে, আর ওই সাহাবীকে যেন জানা দেয় যে তার তওবাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، فرد صمد عن صفة خلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولا، لا جد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এই জন্য মুসলমান ভাইরা আবার তওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদাররা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবাতুন নাসুহা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
দেশের বর্ষিয়ান আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বরকাতুহুল আলিয়া। আমি এর জন্য আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবাতুন নাসুহা দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।